শীতের সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খেজুরের রস খেতে আর গুড় বানানোর পুরো প্রক্রিয়াটা কাছ থেকে দেখার জন্য। কুয়াশা ভেজা রাস্তা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতেই দেখি গাছি ভাই রস নামিয়ে ইতিমধ্যে চুলায় জাল বসিয়ে দিয়েছেন। অন্যান্য গাছিদের চুলার চেয়ে এই গাছি ভাইয়ের চুলার স্টাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এখানে ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, যার ফলে ধোঁয়া থেকে উড়ে আসা ময়লা রসে পড়ার সম্ভাবনা থাকে না। বিষয়টা খুবই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। চোখের সামনেই ধীরে ধীরে খেজুরের রস ঘন হয়ে আসছে। রসের ঘনত্ব বাড়ার সাথে সাথে চুলার আঁচও কমিয়ে আনা হচ্ছে। রস ঘন হওয়ার সাথে সাথে চুলার আঁচ কমিয়ে আনা হয় এবং এক পর্যায়ে চুলা বন্ধ করে দেয়া হয়। এখন এই বড় তাপাল থেকে ঘন রসকে ছোট ছোট পাত্রে ঢেলে রাখা হবে। এরপর শুরু হবে মূলত বীজ গুড় বানানোর প্রক্রিয়া। একটি লাঠি দিয়ে অল্প পরিমাণ ঘন রসকে অনবরত ঘুটে ঘুটে বানানো হয় বীজ গুড়। এরপর সেই গুড় গামলায় রাখা গরম রসে মিশিয়ে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটা অনেকটা দই বানানোর সময় যেভাবে বীজ দেওয়া হয় ঠিক সেভাবে। এই হচ্ছে বীজের জন্য করা গুড়, যেটাকে চকলেট গুঁড়ো বলা হয়ে থাকে। বীজ দেয়া হয়ে গেলে গরম রস ছোট ছোট ছাঁচে ঢেলে রাখা হয়। কিছুক্ষণ পর রস ঠান্ডা হয়ে শক্ত আকার নেয়, আর তখনই তৈরি হয় আমাদের প্রিয় শীতের ঐতিহ্যবাহী পাটালি গুড়।